জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভাই ভালো আছেন মা আদ্যশক্তি মহামায়ের কৃপায়। আমি আমার চ্যানেলে বহুদিন যাবৎ বিশেষ কোনো বিদ্যা উপস্থাপন করতে পারছি না, কারণ হলো রুগীর এত পরিমাণ চাপ বেড়ে গেছে এবং কাজের এত তারা এবং ফলহানিতে মায়ের নানান তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ পদ্ধতিতে কাজকর্ম করেছি এবং বশীকরণ রিলেটেড, বিচ্ছেদ রিলেটেড, শত্রু দমন রিলেটেড, বান কুজ্ঞান রিলেটেড বহু কর্মে আমি বর্তমান লিপ্ত আছি, যে কারণে আপনাদের বিশেষ একটি সময় দিতে পারছি না এবং আপনাদের সান্নিধ্যে আমি উপনীত হতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। যাই হোক, আজকে অনেকদিন পর আপনাদের সান্নিধ্যে যে একটি বিশেষ বিদ্যা দান করতে চলেছে সেটি সচরাচর বহু মানুষের আকাঙ্ক্ষিত একটি বিদ্যে বা আকাঙ্ক্ষিত একটি প্রয়োগ। সেটি হচ্ছে শত্রুকে বন্ধু বানানোর একটি বিশেষ উপায়। মানে এই উপায় যদি প্রয়োগ করতে পারেন কোনো শত্রুর উপর, সেই শত্রু আপনার বন্ধু হিসেবে থাকবে। সেই শত্রুকে আপনি যা বলবেন, যতটুকু বলবেন, সেই শত্রু আপনার সেই কথাই শুনবে। এই বিদ্যুতে কাজ করতে পারলে যে শত্রু আপনার প্রাণঘাতী আপনাকে মারতে চায় বা আপনার নামে মামলা মোকদ্দমা করে রেখে দিয়েছে, সেই শত্রুকে আপনি শান্ত করতে চান এবং সেই শত্রুকে আপনি বন্ধু বানাতে চান, তো সেই বিশেষ উপায় হিসেবে, তদবির হিসেবে এই বিশেষ বিদ্যাটি। এবার দেখা যায় মানুষকে মেরে ফেলা তো কোনো সাধারণ ব্যাপার না। মশা মারতে সময় লাগে, মানুষ মারতে সময় লাগে না, বুঝতে পারছেন? মশা মারতে যত সময় লাগে একটি মানুষ মারতে তত সময় লাগে না। একটা মানুষকে মারাচ্ছে, তাকে যদি সঠিক পথে আনতে পারেন তবেই তো আপনি একজন মানুষ। এবং কুকুর যদি আপনাকে কামড়ায়, সেই কুকুরকে যদি আপনি ঘুরিয়ে কামড় দেন, তাহলে কুকুরের মধ্যে এবং আপনার মধ্যে বিশেষ কোনো তো পার্থক্য থাকলো না। তাই একটি কথাই বলে রাখি যে মানুষকে ক্ষতি করার পূর্বে, মানুষকে ক্ষতি করার আগে চেষ্টা করবেন সেই মানুষকে যদি শুধরানো দেয় বা সেই মানুষকে যদি সঠিক পথে আনা যায়। সে আপনার নানান হানি করতে পারে, আপনার ক্ষতি করতে পারে, তাই বলে তার আপনি ক্ষতি করবেন এই নিকৃষ্ট চিন্তা ভাবনা মাথায় আনবেন না। বা এই ধরনের উদার সহিষ্ণুতা প্রকৃতির যারা আছেন, যারা বহুবার শত্রু হইতে হত বা শত্রুর কাছে বহুবার প্রতারিত, শত্রু আপনার জ্বালাচ্ছে, সেই শত্রুকে না মেরে সেই শত্রুকে যদি পথে আনতে পারেন, সেই শত্রুতা যদি শেষ করতে পারেন, সেই শত্রুকে বন্ধু হিসেবে আপনার পাশে যদি পেতে চান বা সেই শত্রুকে যদি সেই ক্রোধ ঠান্ডা করতে চান, তাহলে এই বিশেষ বিদ্যাটি আপনার খুব কাজে লাগবে, খুব কাজের একটি বিদ্যে। কথা প্রসঙ্গে বলে রাখি, এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে কি করে প্রয়োগ করবেন বিদ্যা প্রসঙ্গে বলি। তো কবি গুরু বলছে যে ঘোর শত্রুকে নিজের বশে আনতে গেলে বা বন্ধু বানাতে চাইলে প্রথমে 11টা কাঁচা নিম পাতা এক নিঃশ্বাসে তুলে নিতে হবে গাছে থেকে। শনিবার মঙ্গলবার দেখে ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 45 মিনিট আগে পর্যন্ত সময় থাকে ব্রহ্ম মুহূর্ত। তো আপনার সূর্যোদয় হওয়ার আগে শুক্রবার রাতগত ভোরে, না শনিবার রাতগত ভোরে, সূর্য না ওঠা পর্যন্ত তো আমরা রবিবার ধরি না, শনিবার রাতগত ভোরে আপনার এক নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ করে নিম গাছের পাতা থেকে, নিম গাছ থেকে 11খানা নিমের পাতা আপনি তুলে নেবেন। তুলে নিয়ে উক্ত যে মন্ত্র দিব আমি, সেই মন্ত্র 108 বার পরে, 108 বার অভিমন্ত্রিত করে সেই নিম পাতাকে আপনি ছায়ায় শুকনো করে নেবেন। তারপর ওই নিম পাতাকে সামান্য পরিমাণ ছায়ায় শুকিয়ে গেলে গুঁড়ো করে, সেই গুঁড়ো শত্রুর গায়ে কোনো মতে যদি ছিটিয়ে দিতে পারেন, তাহলে সেই শত্রু আপনার সারা জীবনের জন্য বশ হয়ে যাবে। সেই শত্রু আপনার বন্ধুত্ব স্বীকার করবে। বহু প্রভাবিত পরীক্ষিত একটি বিদ্যে। যে শত্রু আপনার প্রাণঘাতী হয়ে উঠেছে, যে শত্রুকে কোনো মতে আপনি শেষ করতে পারছেন না, যে শত্রুকে হয়তো মারবেন, সেই শত্রুকে মারবেন না, সেই শত্রু আপনার বন্ধুত্ব স্বীকার করবে এবং শত্রুকে আপনি যা বলবেন, শত্রু অস্থির সেই সমস্ত কথা কাঠের পুতুলের মতো সে পালন করবে। এটি দূরে থেকেও প্রয়োগ করা যায়, কাছে থেকেও প্রয়োগ করা যায়। আচ্ছা, কাছে থেকে প্রয়োগ করা যে বিদ্যুৎটি আছে সেটা আমি বলছি, তাহলে দূরে থেকে তারপরে কি করে করা যায় সেটি বলছি। আচ্ছা, বুঝতে পারলেন? সেই 11খানা নিম পাতা ব্রহ্ম মুহূর্তে তুলে নিয়ে ছায়ায় শুকনো করে, ব্রহ্মমূর্তি তুলে নিয়ে সেটি ছায়ায় শুকনো করার আগে উক্ত মন্ত্র 108 বার করে অভিমন্ত্রিত করে 108 বার ফু দিয়ে তারপরে সেই পাতা ছায়ায় শুকনো করে যখন গুঁড়ো হয়ে যাবে, তখন সেই গুঁড়ো যদি শত্রুর গায়ে ছিটিয়ে দিতে পারেন, তাহলে সেই শত্রু আপনার শত্রুতা ভুলে দিয়ে আপনার সাথে সখ্যতা স্বীকার করবে, আপনার বশ্যতা স্বীকার করবে, আপনার বশ হবে, অর্থাৎ সে আপনার বন্ধু হয়ে যাবে।
মন্ত্র, যে মন্ত্রটি 108 বার পাঠ করতে হবে সেই মন্ত্রটি বলছে এক বাস কুলাং ঐশ্বর্যে ভবরাং মৃতাহরে ভীষম কালকোষী নৃপতি অধ্যান্তে নাম, সে শত্রুর নাম, অধ্যান্তে নাম শিবায় অমুক, মানে সেই শত্রুর নাম, মম চিরকান্তে শত্রু বিধায় অজৌ বাহু নসং কুরু কুরু ফট বশকর্মে স্বাহা। আমি মন্ত্র দিয়ে দেবো, মন্ত্রটা একটু টেরায় রাখা মনে হচ্ছে, আপনার চিন্তা করার কারণ নেই, সেই মন্ত্রটি আমি ডিসক্রিপশন করে দেবো, এই মন্ত্র দিয়ে আপনি প্রয়োগ করতে পারবেন। এবার তারপরে এই মন্ত্র 108 বার পাঠ করে নাম অর্থাৎ শত্রুর নাম বলতে হবে। এই মন্ত্রের মধ্যে শত্রুর নাম 2 বার বলতে হবে। মোমোর জায়গায় আপনি নিজের নাম বলবেন। কোনো কবিরাজ যদি করে দেন তাহলে কবিরাজ শত্রুর নাম, মোমোর জায়গায় সেই ব্যক্তির নাম বলবেন যে আপনার কাছে এসছে শত্রুকে বন্ধু বানাতে, বুঝেছেন। 108 বার পাঠ করার পর সেই গুরু যদি শত্রুর গায়ে কোনো মতে সিটি দিতে পারেন তাহলে শত্রু আপনার অচিরেই আপনার সক্ষতা স্বীকার করবে, আপনার বর্ষতা স্বীকার করবে, এবং শত্রুকে আপনি যা বলবেন শত্রু কাঠের পুতুলের মতো সেই কাজই করবে। পরীক্ষিত জিনিস, এটি সম্পূর্ণ সোলেমানি একটি বিদ্যার অন্তর্গত। এবং দূরে থেকে কি করে প্রয়োগ করবেন, আপনি শত্রুর গায়ে ওটি ছিটাতে পারবেন না, কিন্তু দূরে থেকে আপনি এই যে একটি বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র উদ্যোগ প্রয়োগ করতে পারেন, তাহলে সেই শত্রু অচিরেই আপনার সক্ষতা স্বীকার করবে। এছাড়া শত্রুকে শান্তি করবার জন্য দূরে থেকে শত্রুকে খেয়াল করে এক নিঃশ্বাসে একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা যদি পাঠ করতে পারেন 3 বার পরে এবং শত্রুকে খেয়াল করে একটি ফু দেবেন, মানে 3 বার পরে একটি ফু, 9 বার পরে 3টি ফু দেবেন, মানে একবারে 3 বার পড়বেন, পরে শত্রুকে উদ্দেশ্য করে শত্রুর বুকে দূরে থেকে একটি ফু দেবেন। এভাবে 9 বারে পাঠ করে 9 বারে পাঠ করে 3টি ফু দেবেন। মন্ত্র হচ্ছে ইন্না নিল্লাহে ওয়া নিল্লাহে, আবার শুনেন, বলছে ইন্না নিল্লাহে ওয়া নিল্লাহে রাজিউন, এই কথা বলছে ইন্না নিল্লাহে ওয়া নিল্লাহে রাজিউন, ইন্না নিল্লাহে ওয়া নিল্লাহে রাজিউন, ইন্না নিল্লাহে ওয়া নিল্লাহে রাজিউন। এই কথাটা শত্রুকে উদ্দেশ্য করে শত্রুর বুকে দূরে থেকে যদি 3 বার পরে একটি ফু, 9 বার পরে 3টি ফু দিতে পারেন তাহলেও কিন্তু আপনার কাজ হবে। কিন্তু এইসব মন্ত্র প্রথমত জাগ্রত করার মন্ত্র, এগুলো মন্ত্র জাগিয়ে নিয়ে তৎপরই এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন, তাহলে বিদ্যাটি খাটবে বেশি, বিদ্যের প্রভাব এবং মন্ত্রর শক্তি বেশি কাজ করবে। তাই এইসব বিদ্যে প্রয়োগ করবেন, অবশ্যই প্রয়োগ করবেন শত্রু যখন চরম পর্যায়ে থাকবে তখন প্রয়োগ করবেন। একজনকে হট করে তো মারা ঠিক না, যেহেতু আপনি তাকে জন্ম দেননি, আপনার তাকে নাশ করার অধিকার ভগবান বা আল্লাহ, খোদা, যিশু, যে ধর্মের মানুষ হোক আপনাকে সেটা দেননি। তাই সেক্ষেত্রে শত্রুকে মারার আগে শত্রুকে যদি শান্ত করা যায়, শত্রুর ক্রোধ নিবারণ করা যায়, সে শত্রুকে যদি সখা হিসেবে যদি নিজের কাছে রাখা যায়, তাহলে এই বিদ্যাটি খুব প্রযোজ্য আপনাদের জন্য। দেখেন, মানুষের ক্ষতি করার জন্য যদি চিন্তা ভাবনা আপনার মাথায় থাকে তাহলে ভগবান কিন্তু পরিশেষে আপনার ক্ষতি করেই দেবে। দেখবেন এই পৃথিবীটা হচ্ছে ব্রহ্মমান, আপনি যেমন করবেন সেরকম আপনি ফল ভোগ করবেন। সে কুকুর হয়ে সে আপনাকে কামড় দিচ্ছে, তাই বলে আপনি কুকুর হয়ে তাকে কামড় দিতে যাবেন না। সে পাপ করছে, তার পাপের বিচার দেবে হচ্ছে একজন উপরালা বসে আছেন সে। আপনি চেষ্টা করবেন সবসময় মানুষকে সুপথে আনতে, মানুষকে সঠিক পথে আনতে। যাই বিদ্যা দিলাম, প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। এবং যারা এই ধরনের শত্রু রিলেটেড সমস্যা নিয়ে বশীকরণ, বান, বিচ্ছেদ, উচ্চাটন, মারণ বা যে কোনো বশীকরণ রিলেটেড, বিচ্ছেদ রিলেটেড বা শত্রু স্তম্ভন রিলেটেড বা ব্যবসা বাণিজ্য আয় উন্নতি রিলেটেড বা সন্তানাদি বিবাহ হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, বা যে কোনো সমস্যা করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার যে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবেন। ফোন করার সময় সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবং কেউ যদি আমাকে সরাসরি দেখাতে চান আমার কাছে এসে, তবে আসতে হবে মালদা স্টেশন। মালদা স্টেশন থেকে 3.5 কিলোমিটার পথ শাহপুর ডিস্ক মোড়ে আসতে হবে।
শাহপুর অটো টুকটুকি মালদা স্টেশন থেকে বললেই সে শাহপুর ডিস্ক করে নিয়ে চলে আসবে। সেখানে আশেপাশে পথচারীকে জিজ্ঞাসা আদি করবেন, ঠাকুর বাড়ি, জ্যোতিষ বাড়ি, তান্ত্রিক বাড়ি বললে সকলের 2 মিনিটের পথ মানুষ দেখিয়ে দেবে আমার আশ্রমের পথ। আচ্ছা, এই ধরনের বিদ্যে আরো আছে, আমি আরো উপস্থাপন করব। তাই তৎপরে একটি কথা বলি, এসব বিদ্যে প্রয়োগ করবেন গুরুর সান্নিধ্যে বসে এবং অবশ্যই একটু মন্ত্র জাগৃত করে নেবেন, 108 বার করে ধূপধুনো জ্বালিয়ে উত্তর দিকে মুখ করে নিয়ে সামনে একটা আসন পেরে মন্ত্র পুনঃস্মরণ, মন্ত্র পাঠ করে, মন্ত্র মুখস্থ করে তারপরে কার্যব্রতী হন, শতভাগ ফলাফল পাবেন। জয় মা, জয় আমি তো সঞ্জীবনী জগতের মঙ্গল কর। আমি আমার সামান্য উপস্থাপন এগুলো সম্পূর্ণ করলাম। যেভাবে যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। জয় মা, জয় মা।